লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণকারী হবে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানায়া দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান? জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা ঘর হোক। আল্লাহ পাক আমাদের জন্য একটা ঘর বানান, সেই ঘরের মধ্যে আমরা অবস্থান করব। আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার হিসেবে দান করবেন। এমন ঘর আমরা চাই না? চাই না? আরে বজরে বলেন চাই না? চাই না? এমন ঘর পেতে হলে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণকারী আমাদেরকে হতে হবে। তাহলে যেখানেই শুনবেন মসজিদের কাজ চলছে, সেখানেই যতটুকু পারেন একটু শরীক হয়ে যাবেন, দান খয়রাত করবেন। পারবেন না ভাই? ইনশাআল্লাহ। আর যদি নিজের যদি সাধ্য থাকে পুরাই একটা মসজিদ বানিয়ে ফেলার, তাহলে মসজিদ বানিয়ে দিবেন। আশা করা যায় এই মসজিদের বরকতেই আপনি যদি স্বচ্ছতার সাথে জীবন যাপন করেন, কিয়ামতের দিন এই মসজিদের বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিতে পারেন। মসজিদ আমরা বানাইবো কেন? মসজিদের মধ্যে আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে দৈনিক 5 বার নামাজ পড়তে আসবো, ঠিক না? আরো বেশি আসেন। 5 ওয়াক্ত নামাজ তো আসতেই হবে জামাতে নামাজ আদায়ের জন্য, এটা তো মিস নাই। এরপরে সারাদিন যদি মসজিদের মধ্যে এসে বসে থাকেন, যদি আপনার কোনো কাজ কাম না থাকে, ফ্যামিলির টেনশন না থাকে, তাইলে আপনি সবচেয়ে ভালো হয় আল্লাহর ঘরে বসে বসে আল্লাহর জিকির করবেন। কিন্তু স্ত্রী আছে, সন্তান আছে, আমি কিন্তু বলছি না এই কথা যে তাদেরকে বাদ দিয়া, তাদের খোঁজ খবর রাখা বাদ দিয়া মসজিদে এসে বইরা থাকেন, এটা কিন্তু ইসলাম না। আপনার স্ত্রীর খবর রাখতে হবে, সন্তানের খবর রাখতে হবে। ওরা মাদ্রাসা স্কুলে কলেজে পড়াশোনা করলে আপনি তাদেরকে মাদ্রাসা স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। তারপরে আপনি যদি চাকরি করেন, চাকরি তো ঠিক মতো যাইতে হবে, কারণ আপনি চাকরি না করলে ইনকাম করবেন কেমনে? ইনকাম না করলে আপনি সংসার চালাইবেন কেমনে? বা ব্যবসা বাণিজ্য যদি করেন, ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা, চাকরি বন্ধ কইরা মসজিদের মধ্যে বসে থাকবেন, আল্লাহ পাক এমনটা নির্দেশ দেন নাই। নির্দেশ হচ্ছে যখন আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, এই সময়টা বাজে জায়গায় ব্যয় না করে আল্লাহর ঘরে এসে যদি বসে থাকেন, তাহলে এটা হচ্ছে ইমানদারির পরিচয়। বুঝছেন তো? তাহলে মসজিদের মধ্যে আমরা কমপক্ষে দৈনিক 5 বার নামাজ পড়তে আসবো। তাহলে তো মসজিদ দরকার। মসজিদ দরকার আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, আপনি যদি মসজিদের মধ্যে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন শোনেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من غدا الى المسجد وراح اعد الله له نزله من الجنه كلما غدا او راح। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান গদা ইলাল মসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায়, সকাল সন্ধ্যা মানে 3 রাত, তো 3 রাতের মধ্যে কমপক্ষে 5 বার তো আমাদেরকে মসজিদে আসতেই হবে, ঠিক কি না? আপনি রাতের বেলা যত আরামে ঘুমান, মুয়াজ্জিন যখন ফজরের আযান দিবে, আপনি মসজিদের মধ্যেই যাইতে হবে। যদি মনে করেন মসজিদ দূর, ঘরের মধ্যে পড়ে ফেলি, না হবে না, মসজিদে যাই নামাজ পড়তে হবে। এশার নামাজ মসজিদে যাই পড়তে হবে। যদি শরঈ কোনো উযর থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে হয়তো মাফ করবেন, অন্য কোথাও যাই নামাজ পড়বেন। শরঈ উযর না থাকলে আপনি জামাতের সাথেই নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে। বাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিয়মিত আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ততবার জান্নাতে তার জন্য মেহমানদারির আয়োজন করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি আমরা চাই না? চাই না? আল্লাহর মেহমানদারি পেতে হলে সকাল সন্ধ্যায় মসজিদে আসার অভ্যাস করতে হবে। তারপরে যখন মসজিদের মধ্যে আসবেন, বাসার থেকে ওযু কইরা পবিত্র হইয়া আল্লাহর ঘরের মধ্যে চলে আসবেন। আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি নিয়ামত দান করবেন শুনেন। মুসলিম শরীফের হাদিস,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেই ব্যক্তি তার ঘরের মধ্যে ওযু করে পাক পবিত্র হয়ে পৃথিবীর মধ্যে আল্লাহর যতগুলো ঘর আছে, আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘর যে ব্যক্তি মসজিদের মধ্যে পায়ে হেঁটে আসলো, লিয়াকযিয়া ফারিদাতাম মিন ফারাইযিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফরজ সমূহের মধ্য থেকে কোনো একটা ফরজ আদায় করলো, কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুতু খাতিআতান ওয়াল উখরা তুরফাউ দারাজা ওয়াল উখরা তারফাউ দারাজা। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ওযু করে মসজিদের মধ্যে আসবে, মসজিদের মধ্যে আসতে যাইয়া যতগুলো পদক্ষেপ সে করলো, মানে যতগুলা পা ফেললো, মানে হাঁটতে গেলে একটার পর একটা পাও চলে না, প্রতিটি পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে আগমনকারী, পবিত্র অবস্থায় মসজিদে আগমনকারী প্রতিটি পদক্ষেপে একটা একটা করে গুনাহ মাফ করে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল উখরা তারফাউ দারাজা, একটা একটা করে গুনাহ মিটিয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা একটা করে মর্যাদা বাড়িয়ে দেন। গুনাহ মাফ করেন, আবার মর্যাদাও বাড়িয়ে দেন। তাই বলেন আমাদের গুনাহ আছে না? আমাদের গুনাহ আছে। যেহেতু আমাদের গুনাহ আছে, এখন গুনাহ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে সুন্দর একটা গুনাহ মাফের একটা আমল পেয়ে গেলাম। মসজিদের মধ্যে আসার অভ্যাস করতে হবে। পায়ে হেঁটে যদি আসেন, তাইলে প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করবেন, আবার একটা করে মর্যাদাও বাড়িয়ে দিবেন। এখন পায়ে হেঁটে যে আসবেন, এই জায়গার মধ্যে আবার একটা কথা আছে। কিছু ভাইয়েরা আছে অতি আবেগী হইয়া মনে করে 3 মাইল দূরে যদি বাসা হয় আর 3 মাইল দূরে যদি মসজিদ হয়, ওই 3 মাইল আগে হাঁটতে আসতে হবে। আচ্ছা কোন আল্লাহ কি মানুষকে কষ্ট করতে বলছেন? 3 মাইল যদি বারবার হাঁটতে আসতে পারলে তো ভালো, তাই একটা মানুষের অবস্থাটা কেমন হবে? তো মসজিদ কতটুক পরিমাণ দূরত্ব, যতটুক পরিমাণের মধ্যে পায়ে হেঁটে গেলে প্রভাব পড়বে না, কষ্ট হবে না, সহনীয় পর্যায়ে সেখানে হেঁটে যাবে। আর যদি বেশি দূরে হয় আর আপনি যদি কোনো মসজিদে টার্গেট করে সেখানে যায় নামাজ পড়বো, সেই ক্ষেত্রে আপনাকে গাড়িতেই আসতে হবে, কষ্ট করা যাবে না। কারণ আপনি আগে যদি কষ্ট করে খাবো হয়ে যান, তাহলে মসজিদের মধ্যে আসা আপনি শান্তির সাথে তৃপ্তি সহকারে আল্লাহর ইবাদত কেমনে করবেন? আপনি আগেই হাবায় গেছেন, কথা বুঝছেন? এইগুলো করতে হাবাইতে শেষ, ইবাদত করবেন কেমনে? আমাদের কিছু ভাইয়েরা আছে হজের মধ্যে যায়, খুব মন দিয়ে শুনবেন, হজের মধ্যে যায় এত আবেগী হয় যে মক্কাতে আইসি। হ্যাঁ, অবশ্যই আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, ফজিলতের জায়গা, কিন্তু হজের আগেই সে বেশি ফজিলত নেওয়ার জন্য এই দিকে যায়, ওই দিকে যায়। রসুল কোন দিকে হাঁটছে, আবু জাহেলের বাড়িটা কোন জায়গা ছিল, তারপরে উমরের এই খেজুর বাগান কোন জায়গা ছিল, এই সেই এই স্মৃতি চালকগুলো এগুলা দেখবার সে অস্থির হয়ে যায়। দেখতে 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 হজ যখন আসে তার আগে সে অসুস্থ হয়ে বিছানায় হয়ে যায়। এখন বলেন এইগুলো দেখবার জন্যই শুধু গেছিল নাকি হজের জন্য গেছিল? কোনটা গুরুত্বপূর্ণ? আগে হজ আদায় করেন, এরপরে যা মনে চায় ঘুরেন, যা মনে চায় দেখেন। আপনি শরীরটা সুস্থ রাখবার জন্য যা যা করণীয় আপনাকে আমাকেই করতে হবে। বহু লোক দেখছি অতি আবেগী হইয়া মূল কাজের সময় সে কিন্তু আর হোটেল থেকে নামতে পারে না, যে আমার অবস্থা শোচনীয়, আমি আর পারতেছি না। সবাই যায় হজে, আর ওই ব্যক্তির চিকিৎসার জন্য তারে পাঠায় হাসপাতাল। খবর নিয়ে দেখেন এরকম আছে। তাইলে সম্মানিত ভাইরা, আমরা শান্তির ধর্ম ইসলাম, আল্লাহ পাক চান আমরা যেন শান্তির সাথে ইসলামের কাজগুলা করি। আমরা আবেগ অবশ্যই থাকবে, কিন্তু বেশি আবেগ দেখায় আমরা যেন ইসলামী বিধিবিধান গুলা মানায় আবার কোনো অসুবিধা না হয় সেই দিকেও লক্ষ্য রাখবো। কেউ যদি মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে গিয়ে কোন আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, জিকির করে, আওয়াজ করে, বলুন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? কেমন খুশি দেখেন। চমৎকার একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুল মাসাজিদা লিসসালাতি ওয়াজ যিকরি, যেই মুসলমান ইমানদার আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর এতই খুশি হয়ে যান, কত খুশি হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, কোন ব্যক্তি যদি প্রবাস জীবন যাপন করে, আপনার কোন আত্মীয়, আমার কোন আত্মীয়, মনে করে সৌদি আরব আছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, বিদেশে আছে, যে কোনো একটা দেশে আছে, আচ্ছা বলেন আমাদের কোন আত্মীয় স্বজন প্রবাস জীবন যাপন করলে 2 বছর 5 বছর 10 বছর পরে যদি দেশের মধ্যে আসে, তাইলে আপন জনেরা, আত্মীয় স্বজনেরা তার উপরে তারে পাইয়া খুশি না বেজার? সবাই বলেন খুশি হয়। এমন আত্মীয় আছে তার কাছ থেকে একটা মুহূর্তের জন্য সরতে চায় না, কতদিন পরে পাইছে, সন্তান তো বাপের কুল থেকে আর নামেই না, এতদিন পরে বাপ পাচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা প্রবাস জীবন যাপন করে যেই ব্যক্তি বিদেশ থেকে বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আসার পর ওই লোকটারে পাইয়া তার মা, তার বাবা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাই যত বেশি খুশি হয়, যেই ব্যক্তি মসজিদের মধ্যে আইসা আল্লাহর জিকির করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আরো বেশি খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশি দেশে আসলে তার উপরে তার আত্মীয় স্বজন যত খুশি হয়, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য, জিকির করবার জন্য মসজিদের মধ্যে আসে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যাই। সম্মানিত ভাইরা,